আজকে আমি কমিটি ঘোষণা করতে যাচ্ছি। কমিটির সভাপতি দায়িত্বে আছেন আলহাজ কাজী শামীম তারেক ভাই, সাধারণ সম্পাদক মোহাম্মদ মেজবাউদ্দিন মেজু ভাই। মেজবাউদ্দিন মেজু ভাইকে ধন্যবাদ জানাই। সোমবার রাজধানীর মতিঝিল ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া উন্নয়ন দল। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসাক সরকার। এ সময় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া উন্নয়ন দলের নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে পৃষ্ঠপোষক মোহাম্মদ ইসাক সরকার, সভাপতি ক্রীড়া সংগঠক আলহাজ কাজী শামীম তারেক, সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ আজহার উদ্দিন মিয়া, সহসভাপতি শহীদ আহমেদ সুমন, মোহাম্মদ বিল্লাল মোল্লা, মোহাম্মদ আবিবুল বারী আয়হান, ইমতিয়াজ আহমেদ নকিব এবং মোহাম্মদ মাসুদ রানা। সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার এবং ক্রীড়া সংগঠক মোহাম্মদ মেজবাউদ্দিন মেজু, সিনিয়র সহসাধারণ সম্পাদক মোহাম্মদ জামান মল্লিক, সহসাধারণ সম্পাদক মকসুদ আহমেদ মিলন এবং সাংগঠনিক সম্পাদক এম এ জলিল। আলোচনা সভা, দোয়া মাহফিল এবং কমিটি ঘোষণা শেষে সাক্ষাৎকারে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এবং ক্রীড়া সংগঠক মোহাম্মদ মেজবাউদ্দিন মেজু এবং সভাপতি ক্রীড়া সংগঠক আলহাজ শামীম তারেক। তারেক জিয়ার আগমন উপলক্ষে যারা যে প্রান্তে আছেন ওনারা 25 তারিখে সুশৃঙ্খলভাবে উপস্থিত হবেন, সবার প্রতি সে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আগামী দিন ইনশাআল্লাহ দেশনায়ক তারেক জিয়ার নেতৃত্বে সুন্দর একটা দেশ গঠন হবে এবং দেশকে উন্নয়নের চরম পর্যায়ে নিয়ে যাবে। এবং আমরা আজকে যে নতুন দল করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া উন্নয়ন দল, আমরা কারোর সাথে সংঘর্ষে যেতে চাই না। আমরা চাই সুন্দরভাবে এই দলের মাধ্যমে দেশের আনাচে কানাচে ক্রীড়াকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য। অনেক প্রত্যন্ত অঞ্চলে অনেক খেলোয়াড় আছে যারা অবহেলিত। আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে ভালো ভালো প্লেয়ার আনবো এবং ওদেরকে এনে আমরা ভালোভাবে প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় দলে খেলার সুযোগ করে দিব, যাতে খেলার মাধ্যমে সমস্ত বিশ্বে আমাদের সুনাম বৃদ্ধি পায়। সেই জন্য আমরা নিরলস পরিশ্রম করে যাব জাতীয়তাবাদী ক্রীড়া উন্নয়ন দলের পক্ষ থেকে। 1971 সালে 26শে মার্চে, বিশেষ করে 25শে মার্চ রাত্রেবেলা যখন পাক হানাদার বাহিনী ঢাকাতে বিভৎস হামলা চালায়, তাদের জঘন্যতম স্মরণীয় হামলা, ঠিক তখন 25 রাত্রে 26 তারিখ কালুরঘাট ময়দান থেকে এই দেশের জন্য এগিয়ে আসলেন আমাদের স্বাধীনতার ঘোষক প্রয়াত প্রেসিডেন্ট জিয়া রহমান। উনি দেশের এই ক্রান্তির লগ্নে যখন বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রনায়করা বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন, পালিয়েছিলেন তাদের জীবন বাঁচানোর জন্য, তখন একজন সিপিআই সালা তখন বাংলাদেশের পক্ষে 26শে মার্চ 1971 সালে স্বাধীনতা ডাক দেন এবং এই দেশের স্বাধীনতা ঘোষণা দেন। আর মূলত সেদিন থেকেই এদেশের মুক্তিযোদ্ধাদের যুদ্ধ শুরু হয়। মুক্তিযোদ্ধারা সেদিন থেকে মুক্তিযোদ্ধাদের আবির্ভাব এবং মুক্তিযুদ্ধ হয়। দীর্ঘ 9 মাস এই যুদ্ধ করার পরে প্রায় 30 লক্ষ রক্তর বিনিময়ে, শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশের ভূখণ্ড পেয়েছি, স্বাধীন পতাকা পেয়েছি, স্বাধীন রাষ্ট্র পেয়েছি, একটি গণতন্ত্র রাষ্ট্র পেয়েছি। যিনি প্রতিষ্ঠিত করেছেন জিয়া পরিবারের প্রধান, বহুদল গণতন্ত্রের প্রবর্তক প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো ওনারই উত্তরসূরি জনাব তারেক রহমান। আর জিয়াউর রহমানের শূন্যতায় তখন এদেশের গণতন্ত্রকে, এদেশের স্বাধীনতাকে, এদেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য, এই ইন্ডিয়াদের কালো হাত থেকে রক্ষা করার জন্য, ছবল থেকে রক্ষা করার জন্য তখন এগিয়ে আসেন আমাদের মা মাটি এবং আমাদের রাষ্ট্রের প্রতীক, সমন্বয় গণতন্ত্রের প্রতীক, বারবার 3বারের প্রধানমন্ত্রী, উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। ওনাকে এই দেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র চলছিল, কিন্তু এই দেশকে রক্ষা করার জন্য উনি এগিয়ে এসেছেন। ওনাকে হুমকি দেওয়া হয়েছে ওনার সপরিবারে মেরে ফেলবে। ওনাকে বলা হয়েছে আপনাকে আবারও প্রধানমন্ত্রী তো দেওয়া হবে যদি আপনি আমাদের সাথে হাত মিলান, কিন্তু উনি হাত মিলায়নি, উনি প্রধানমন্ত্রী তো চাননি। উনি চেয়েছেন এদেশের জনগণ, এদেশের মানুষকে নিয়ে উনি বেঁচে থাকার। তাই ওনাকে বারবার কারাবন্দি করার পরও এদেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, পালিয়ে যাওয়ার জন্য ওনাকে চেষ্টা করেছে, কিন্তু উনি বলেছেন আমার দেশের বাইরে কোনো বন্ধু নাই, সবাই শত্রু। উনি কথাটা বলেছিলেন।
এবং উনি বলেছিলেন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি বাংলার মাটি ছাড়বো না। এই দেশের জনগণ আমার বন্ধু, এই যে আমার সব এই দেশে বাংলাদেশের জনগণ সব আমার পরিবার, আমার সন্তান, আমি এদেরকে ছাড়া আমি যাব না। তাই আপনারা অবশ্যই ওনার এই কর্মকাণ্ডে, ওনার এই কথার এই উক্তির সাথে ওনার কাজের মিল পেয়েছেন। উনি জেলে পচেছে, মৃত্যুর সাথে লড়াই করেছে। খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা ওনাকে পয়জন দিয়ে তিলে তিলে মারার চেষ্টা করেছে, কিন্তু উনি ওনার আদর্শের কাছে, নীতির কাছে আপোষ করেননি। ইনি দেশের বিএনপির আপমন জনতার, যুবদল, ছাত্রদল, বিএনপির নেতা কর্মীদেরকে ছেড়ে উনি চলে যাননি। ওনার চোখের সামনে ওনার এক সন্তানকে পিটিয়ে মেরেছে, আরাফাত রহমান কোকোকে। উনি কষ্ট পেয়েছে কিন্তু ভেঙে পড়েন নাই। তারপরে ওনার আরেক ছেলেকে তারেক রহমান, আগামীর রাষ্ট্রনায়ক, আগামীর প্রজন্মের নায়ক, ওনাকে ভীষণ অত্যাচার করে, শরীরের বিভিন্ন অঙ্গে অত্যাচার করে, হাড় ভেঙে দেশের বাড়ি সত্য দিয়ে পাঠিয়েছেন। দীর্ঘ 70টি বছর ওনাকে দেশে আসতে দেওয়া হয়নি। তারপরও উনি বিদেশ থেকে উনি কি চমৎকারভাবে উনি দেশটিকে নেতৃত্ব দিয়েছেন। উনি সুন্দরভাবে গণতান্ত্রিকভাবে আমাদের দলটাকে গুছিয়ে রেখেছেন। বারবার অপচক্তির চেষ্টা করেছে বিভিন্ন লোভ লালসার মধ্য দিয়ে বিএনপিকে ভাঙার জন্য, কিন্তু পারে নাই। শেখ হাসিনার সরকার, অবৈধ সরকার কোনোভাবেই বিএনপিকে ভাঙতে পারে নাই। তারপরও তারেক রহমান উনি তিলে তিলে এই সংগঠনকে দাঁড় করে আছেন। আজকে দেখেন এই তারেক রহমানের ডাকে এদেশের ছাত্র সমাজ, এদেশের জনতা এক পর্যায়ে কিন্তু যে আন্দোলন হলো 5ই আগস্টের মূল ভূমিকা ছিলেন কিন্তু আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। উনি ইনশাল্লাহ দেশে ফিরবেন। দেশে ফিরে আগামী 25 তারিখ দেশে ফিরবেন। তো আমাদের দলীয়ভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে ওনাকে কোনো ফেস্টুন ব্যানার দিয়ে যেন এখানে মিছিল মিটিং না করা হয়, কোনো নেতা কর্মীর নামে, কোনো এমপির ব্যানারে, কোনো নেতার ব্যানারে ছবি দিয়ে কোনো ব্যানার করা না হয়। বলা হয়েছে দলীয় ব্যানারে শুধু দলীয় ব্যানার থাকবে এবং সবাইকে মানে যত কম আসা যায় না আসার জন্য অনুরোধ করেছেন। এখানে রাস্তাঘাট উনি আসলে কোটি কোটি জনতা একসঙ্গে হবে, ঢাকা শহর বন্ধ হয়ে যাবে, রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। উনি ওটি উপলব্ধি করেন, জনগণের সমস্যা উপলব্ধি করেন বিধায় উনি সবাইকে মানে যত লোক কমানো যায় দলকে নির্দেশ দিয়েছেন। ইনশাল্লাহ উনি 25 তারিখে আসবেন, আগামী নির্বাচনে উনি অংশগ্রহণ করবেন এবং আগামী নির্বাচনে পাশ করে বিএনপি উনি আগামী দেশ নায়ক হবেন, প্রধানমন্ত্রিত্ব হবেন। প্রধানমন্ত্রিত্ব উনি এবং প্রয়াত প্রেসিডেন্ট জিয়া রহমানের মতো এই দেশকে আবার সুন্দর সবুজ শস্য শ্যামলা এবং গণতন্ত্রের মধ্য দিয়ে এই দেশকে পরিচালনা করবেন, এ দেশে শান্তি ফিরিয়ে দেবেন ইনশাল্লাহ, আমরা এই প্রত্যাশা করি।